এই বৃষ্টির দিনে তেমন কিছু লাগবে না, বাড়িতে দুটো মাত্র ডিম থাকলে এই বৃষ্টির দিনে সন্ধ্যে চায়ের সাথে দারুণ একটা মুখরোচক পকোড়া রেসিপি বানিয়ে নেওয়া যাবে। তো আজকে ঠিক সেরকমই সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি চায়ের সাথে খেতে আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। মুড়ির সাথেও খেতে কিন্তু খুব ভালো হবে, নইলে শুধুও খাওয়া যাবে। ডিম পকোড়া বানানোর জন্য প্রথমে আমি এই দুটো ডিম সেদ্ধ করে নেব। কড়ার মধ্যে জল দিয়েছি, এবারে দুটো ডিম প্রথমে আগে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। ডিম দুটো সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার ডিম দুটো থেকে কিন্তু খোলাটা ছাড়িয়ে নিতে হবে। আর ডিম সেদ্ধ করার সময় বাড়িতেও যদি রান্না করেন, ডিম সেদ্ধ করার সময় একটু লেবুর রস বা ভিনিগার দিয়ে দেবেন। লবণ তো আপনারা দেন, তাহলে দেখবেন ডিমটা কিন্তু খুব ভালো মতো ডিমের থেকে খোলাটা ছাড়ানো যাবে। ডিমগুলো খোলা থেকে ছাড়িয়ে নেওয়ার পরে এবার এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে দুচালা করে নেব। ডিমের মধ্যে যে কুসুম আছে, কুসুমটা কিন্তু আলাদা করে নেব। কুসুমটা আমি রাখবো না। এবার এই ডিমের সাদা অংশগুলো টুকরো টুকরো করে কেটে নেব। গ্রেট করবেন না, গ্রেট করলে আবার খুব ছোট ছোট হয়ে যাবে। একদম ঝিরিঝিরি একটু মিডিয়াম থাকবে, তাহলে কিন্তু ভালো হবে। দেখুন ঠিক এরকমই ছোট ছোট পিস হয়েছে, এরকম করে নিতে হবে। আপনারা বটির সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন, ছুরি যদি না থাকে বটিতেও কাটা যাবে। ডিমের সাদা অংশগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু কাঁচা মশলা অ্যাড করব। প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নেব। ডিমের মধ্যে দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা, এগুলোকেও কিন্তু ঠিক সেম ভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তবে ঝালটা একটু কম বেশি আপনারা অবশ্যই করতে পারেন। অনেকে কিন্তু ঝাল পছন্দ করে না, আর বাচ্চারা তো কিন্তু ঝাল খাই না, আর খেতে দেওয়া উচিত না অত বেশি। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কম বেশি করতে পারেন। কুচানো লঙ্কা দিয়ে দেবো, এক টুকরো আদা গ্রেট করে দেবো। সবটা কিন্তু লাগবে না, দুটো ডিম তো অল্প ডিম। কয়েক কোয়া রসুন নিয়েছি, এগুলো গ্রেট করে দেব। পেস্ট করেও দেওয়া যাবে, তবে পেস্টের থেকে গ্রেটটাই কিন্তু ভালো স্বাদ আসে। আমার কাছে ধনে পাতা নেই, তাই এখানে আমি কারি পাতা কুচি দিচ্ছি। তবে আপনারা এখানে ধনে পাতা বা কারি পাতা দুটোই এর মধ্যে দিতে পারেন। আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। ডিম দেওয়া তাই সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো লবণ। এবার এর মধ্যে আমি একটা বিশেষ উপকরণ দেবো। এখানে নিয়েছি ব্রেড গ্রাম, আর আমি ব্রেড গ্রামটা কিন্তু বাড়িতেই বানিয়েছি। পাউরুটির যে সাদা অংশটা থাকে, সেই অংশটা আলাদা করে নিয়ে রৌদ্রে দিয়ে সাদা ব্রেড গ্রামটা বানিয়েছি। তবে আপনারা এর সঙ্গে কিন্তু ফুল পাউরুটিটাও নিতে পারেন। সাইডের যে একটু পোড়া অংশটা থাকে সেটা বাদ নাও দিতে পারেন। এবার এই ব্রেড গ্রাম এর মধ্যে দিয়ে দেবো। ব্রেড গ্রামটা কিন্তু নিজে গুঁড়ো করেছি একটু রৌদ্র দিয়ে, সেই জন্য কিন্তু একদম দোকানের মতো হয়নি। তবে আপনারা দোকান থেকে কিনেও নিয়ে আসতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে স্লাইস পাউরুটির ব্রেড গ্রাম বানিয়ে নিয়েছি। সবকিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ব্রেড গ্রামটা শুকনো আর ডিমটাও কিন্তু শুকনো, সেই জন্য কিন্তু একসঙ্গে মিশবে না। তাই এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে বেসন নিয়েছি, বেশি দেবো না, কিন্তু 1.5 চামচ বেসন দেবো। এবার সামান্য পরিমাণে চামচ 2-3 জল দেব, দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নেব। আর একটু জল দিলে কিন্তু বেসনের সাথে ভালো মতো মিশে যাবে, আর ব্রেড গ্রামটা একটু নরম হয়ে যাবে। তাই বলে খুব একদম চটকে চটকে মাখাবেন না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে। দেখুন মিশিয়ে নিয়েছি, আর একদম কিন্তু খুব বেশি জল দেইনি। এবার কি করো, হাতের মধ্যে নিয়ে এইভাবে কিন্তু এটা এরকম করে গোল করে নিতে হবে। ঠিক এরকম করে নিতে হবে। এটা চাপ দিলে আবার যেন ঝট করে ভেঙে না যায়। এটা রেডি করে নিয়েছি। এবার এগুলো গরম তেলে ভাজার পালা। এগুলো এবার ভেজে নেব।
কড়া গরম হয়ে গেলে ভাজার জন্য তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে তেলটা কিন্তু বেশ মিডিয়াম গরম হয়ে গেছে। এবার এর থেকে আমি অল্প অল্প করে নেব, খুব বেশি নেব না। আর হাতের মধ্যে কিন্তু এইভাবে হালকা একটু চাপ দেবো, খুব জোরে চাপ দেবেন না, হালকা একটু চাপ দিয়ে এইভাবে গোল করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, যেহেতু পাউরুটি দেবো এর মধ্যে, সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। ফ্লেমটা একবার লো করবেন আর একবার মিডিয়াম রাখবেন, এরকমভাবে রেখেই ভেজে নেবেন। উল্টে দেবো। আর এই ডিমের পকোড়াগুলো উল্টে পাল্টে দেখুন আমি বেশ সুন্দর এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো মুচমুচে হয়ে যাবে। এবার তুলে নেব। পকোড়াগুলো সব ভেজে নিয়েছি, ডিমের পকোড়াগুলো সব ভেজে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি যে পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। এরকম মুচমুচে হয়েছে ওপরটা, আর ভেতরটা কিন্তু খুব সফট। এই দেখুন, আর এরকম ফাঁপা, আর ভেতর পর্যন্ত কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পকোড়াগুলো তো ভেজে নিয়েছি। এবার পকোড়ার জন্য একটা সস বানিয়ে নেবো। তো যে ডিমের কুসুমটা আমি রেখেছিলাম, সেই ডিমের কুসুমটা কিন্তু ফেলবো না, সেটা দিয়েই সসটা বানাবো। তবে আপনারা একটা টমেটো সস দিয়েও খেতে পারেন। এবারে সাইডে কুসুমটার মধ্যে আমি হাফ চামচ মতো চিনি দেবো। এখানে আমার কাছে গুঁড়ো দুধ নেই, তাই আমি গুঁড়ো দুধ দিতে পারলাম না। সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আপনারা অবশ্যই গুঁড়ো দুধ থাকলে দিয়ে দেবেন। আমার কাছে নেই তো আপাতত এখন, সেই জন্য আমি দিতে পারলাম না। দারুণ হয়েছে, সত্যি কথা বলতে বন্ধুরা অসাধারণ হয়েছে। একবার আপনারা আমার কথা বিশ্বাস করে বা আমার এই রেসিপিটা বিশ্বাস করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। আশা করছি একবার বানিয়ে খেলে আপনারা বারবার সন্ধ্যের টিফিন এই রেসিপিটাই বানিয়ে খাবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।